বিয়ানীবাজারের ক্রিকেট পাড়ার একসময়ের আগ্রাসী বোলার সাবুল আহমদ এখন উদ্যোক্তা। পারিবারিক ঐতিহ্য ধরে রেখে দুগ্ধ খামারটি থেকে তিনি বছরে আয় করেন 10 লাখ টাকার বেশি। অথচ বিয়ানীবাজারের অনেক তরুণের মতো সাবুলও প্রবাস জীবন বেছে নিয়েছিলেন। কিন্তু প্রবাসের কঠোর পরিশ্রমে যে আয় হয় তার অর্ধেক পরিশ্রমে দ্বিগুণ আয় নিজের খামার দিয়ে করতে পারবেন, সেই চিন্তা থেকে 2009 সালে দেশে চলে আসেন। পৌরসভা সুপাতলায় নিজ বাড়ির খামারটি এক শ্রমিকের সাথে নিজে কাজ করতেন কয়েক ঘন্টা, তারপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। হয়েছিল ফার্মটা 50 বছর আগে। আমার আব্বা আমরা জন্মর আগে গরু পালিতা ছোট থাকতেন স্কুল যাবার না হলে ও আব্বাই গরু পাল্লা পালছেন। আব্বা যে সময় লন্ডন গেছেন কি বাইয়ে এই সময় সাইকেল গরু আছিল, দেশি সাইকেলের সময় বাই পালিতা বাইর পরে আমি এটা ধরছি। শুরু কিন্তু আব্বাই করছেন। ওই পুরান খামারটা এখন আমরা আছে বাড়ির ঘরে, এটা ভাঙি না, স্মৃতি হিসাবে রয়েছে। ওইটা আমার আব্বাই শুরু করার পর থাকি বাই আর বাইর পরে আমি এখন বর্তমানে বাই 2009 তাই ইউকে গেছেন কি বাই যাওয়ার পরে 2টা গাভী আছিল, থাকি আমার শুরু আজকে 2025 সাল। আলহামদুলিল্লাহ মোটামুটি এটা মূলত আমার বাড়ি থেকে ছোটবেলা তো আমার বাই ফালিতা ওটাকে আমার শখটা জাগিছে আর গরুর প্রতি আমার একটু ভালোবাসা বেশি। প্রবাস্য একসময় আমি আসলাম, 2 মাস থাকি আইছি। পরিশ্রম সব মানে করা লাগে, দেখলাম ইনো পরিশ্রম তো অন্যর পরিশ্রম আর ইনো নিজের পরিশ্রম দিয়ে আমি আজকে এই জায়গাতে আইছি। একমাত্র পরিশ্রমের কারণে আজকে আমি এই জায়গাতে আইছি। সাবুল জানান, ছোটবেলায় দেখতেন ঘরের সামনে বাবার দুগ্ধ খামার, এরপর সেই খামারটি চালিয়ে যান তার বড় ভাই। 2009 সালে 2টি গাভী দিয়ে তিনি খামারটি পুনরায় শুরু করেন। গত কয়েক বছর থেকে প্রতি বছর খামারের 10টি করে গরু বিক্রি করছেন। বর্তমানে তার খামারে 10টি গাভী ও 9টি ষাঁড় বাছুর রয়েছে। তখন তো ওই সকল পর্যায়ে 2টা গাভী আছিল। ওখান থেকে আমি চিন্তা করলাম, যেহেতু 2টা গাভী থেকে শুরু করছিলাম আমি, 1-2টা করে করে হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাই আমি। গাভী আছে 10টা, বাছুর আছে 9টা, দুধ 5টা গাভী দেয় আর 5টা প্রেগনেন্ট। যে বছরও 10টা, সবসময় 10টা গরু বিক্রি করার, যে 10টা গরু বিক্রি করা যায়। 10টা গরু বিক্রি এবারে যে 1 লাখ টাকা হলে 10 লাখ টাকা আমি প্রতি বছর পাই। ওই দুধ দিয়ে আমার খামার চলে যায়, লেবার খরচ, গরু খানি, দুধ দিয়ে চলে যায়। আর বছর শেষে 10টা বাছুর পাই, ওইগুলো আমার লাভ। উদ্যোক্তা তরুণদের আদর্শ সাবুল আহমদ বলেন, খামার করলেই হবে না, সার্বক্ষণিক খামারের দেখভাল করতে হবে। প্রাণী সম্পদ অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষক এবং শ্রমিকদের সাথে নিজে পরিশ্রম করলে কোনো খামার অলাভজনক হওয়ার কারণ নেই। তিনি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সব রকমের সহায়তা পাওয়ার কথা জানান। খামার বন্ধ রাখার আছে, যদি স্যার নিজে পরিশ্রম করেন না, নিজে ফার্ম যদি বুঝেন, যে কোনো সময় আপনি খামার দিবার আগে 3 মাস অন্তত একটা খামারে গিয়ে আপনার প্রশিক্ষণ নেওয়া আপনার লাগে জরুর। উপজেলা 3 মাস আর নিজস্ব খামারও গিয়া প্র্যাকটিক্যালি আপনি যদি একটা ফার্মে আপনি আটিলে বুঝতে হইবা যে গাভীটা ঘাস খাইলো না, এখানে দুধ কতটুকু কম দিল। প্রথমে আপনি তার টেম্পারেচারটা আপনি মাফা শিখতে হইব। প্রথমেই হইলো গাভী যদি খানা খায় না, কোনো গাভী ষাঁড় গরু আপনি টেম্পারেচার যদি চেক করতে না পারেন তাহলে আপনি গরু ফালতে পারতেন না। কারণ আপনি এগুলো জানতে হইব, 3 মাস পর কৃমি ওষুধ দিতে হইব, 3 মাস পর আপনার ভ্যাকসিন দিতে হইব। এগুলো আপনি জানিয়া প্রশিক্ষণ নিয়ে এরপরে খামার শুরু করতাম, নাইলে আপনি খামারও লাভবান হইতে পারতেন না, টিকতে পারতেন। একটা সময় হয়েছে যে সময় লাম্পি স্কিন ডিজিজ পারেছে, ওই সময় 2টা বাছুর আরে খুব বেশি হয়েছে, একটা মারা গেছে আর একটা সারা শরীর পচি গেছে। আমি বোধ হয়েছি আরটাও বাঁচত না। ওই সময় অনেক আমি ভয় পাইছি, হয়েছি এই লাম্পি স্কিনে তো গরু মারা যায়, হয়েছে হয়তো খামারের সব গরু আসবে নাই। যাই হোক, একটা গরু মারা গেছে আর বাকিটা সুস্থ হয়ে গেছে। ওই সময় আমি খুব চিন্তিত আসলাম। পর্যাপ্ত আপনার যদি ঘাস থাকে না, তাইলে বাজারের দানাদার খাবারের প্রচুর দাম। 60 টাকার নিচে কোনো দানাদার খাবার নাই, আপনি দানাদার খাবার দিয়ে গাভী ফালতে পারতেন না। আপনার পর্যাপ্ত ঘাস লাগবে। আর মিনিমাম আমরা বিয়ানীবাজার খামার ঠিকানা ঘাস নাই। আপনার ঘাসের সাপোর্ট যত থাকবো আপনার দানাদার খাবার তত কম লাগবে, তাইলে আপনি ফার্মর লাভবান হইবা। আলহামদুলিল্লাহ প্রাণী সম্পদ অফিসারে আমার যথেষ্ট মায়া করেন, সবসময় আমি সুযোগ সুবিধা পাই। যে কোনো সময় কল হলে স্যার ভিজিট করা আইয়া ফার্মো বা ওই ভ্যাকসিনগুলা দিতে আমারে, বা ওই বালা সিমেনও আমি যেগুলো চাই ওগুলো আমি পাই। বর্তমানে জি না, প্রাইভেট আমার কোনো চিকিৎসক নেই। আলহামদুলিল্লাহ আমি প্রাণী সম্পদ অফিস থেকে তো ট্রেনিং পাইছি, আমি নিজে অনেক কিছু শিখেছি। যে কোনো আর দরকার একটা গাভীরে ক্যালসিয়াম দেওয়া লাগে রোগী, ওই সময় সাইড বাই এনে দেয়, বা কোনো বড় সমস্যা হলে আমি স্যারের কাছে চাই, স্যার আমার হেল্প করে। আমি প্রাইভেট কোনো চিকিৎসক আনি না স্যার। উদ্যোক্তা খামারিরা শুধু খামার করে শ্রমিকদের হাতে সঁপে দিলে সে খামার থেকে আয় পাওয়া দুষ্কর জানিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুবিন হাই বলেন, শ্রমিকদের সাথে যে খামারি নিজে পরিশ্রম করেন তিনি অল্প সময়ে স্বাবলম্বী হতে পারবেন।
অনেকে হচ্ছে যে প্রবাসী অধ্যুষিত এলাকা, যেহেতু অনেকে এটা একটা প্রবণতা আছে যে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, তখন দেখা যায় যে খামার পুরোটা বিক্রি করে তারা দেশের বাইরে চলে যায়। এটা একটা কারণ। একটা খামার যদি আপনি তৈরি করতে চান, ওইখানে আপনার 24 ঘন্টায় তার দেখাশোনা করা লাগবে ওই খামারে। তাহলে ওই রকম যে যিনি এই খামারটা তৈরি করবেন, তো এরকম ভাবে থাকা লাগবে যে উনি 24 ঘন্টা ওই খামারটা দেখভাল করতে পারবে। শুধুমাত্র একজন কর্মচারী রাখলেন, ওই কর্মচারী দিয়ে বা দুজন কর্মচারী রাখলেন, দুজন লেবার রাখলেন, তাদেরকে দিয়ে শুধু হবে না। যিনি মালিক, যিনি ওনার, তাকেও সবসময় এটা দেখাশোনা করা লাগবে, কখন কোনটার কি সমস্যা, কখন তাকে কৃমিনাশক খাওয়ানো লাগবে, কখন কোনটাকে কোন ভ্যাকসিন দেওয়া লাগবে, কতদিন পর পর ভ্যাকসিন দেওয়া লাগবে, এগুলোর হিসাব রেকর্ড সংরক্ষণ করা লাগবে এবং সবসময় তার ওইটা দেখভাল করা লাগবে। তাহলে একটা খামার ওই রকম উন্নত খামারে, লাভজনক খামারে পরিণত হবে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে সবসময় আপনার খামারিদের পরামর্শ প্রদান করি, প্রশিক্ষণ প্রদান করি। এখন যে তাদের যে পুঁজির যে সংস্থানটা, এই পুঁজির যদি সংস্থান করতে চায়, তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংক থেকে যে কৃষি লোন যেটা আছে, দেখা যাচ্ছে 5% সুদে তারা কিন্তু ব্যাংক থেকে কৃষি লোন নিতে পারে। ওই লোন নিয়ে তারা শুরু করতে পারবে। আর যে পরামর্শ দরকার, একটা খামার তৈরি করলে যে অনেক কিছু জানার দরকার, ওই যে পরামর্শগুলো দরকার, সেটা আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা সরবরাহ করি এবং তাদের যদি কোনো প্রশিক্ষণের দরকার হয়, সেই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করে থাকি। এখন দেখা যাচ্ছে যে দুগ্ধ খামার বলতে আমরা যদি 3টা গাভী যদি থাকে, 3টা গাভীর উপরে থাকলে, 3টা গাভী বা তার উপরে যদি থাকে, তাহলে আমরা একটা খামার হিসাবে তো এরকম 3টা গাভী বা তার উপরে এখন পর্যন্ত 412টি খামার আমাদের এখানে লিপিবদ্ধ আছে আমাদের অফিসে। খামার করার পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ঘাসের জন্য জমিও প্রয়োজন জানিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, প্রাণী সম্পদ অফিস থেকে সব রকমের সহায়তা খামারিদের দেয়া হয়। যে খামারিদের আমরা নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে থাকি, এছাড়া কৃমিনাশক ওষুধ সরবরাহ করে থাকি। তাদের যে প্রয়োজনীয় যে ভ্যাকসিনগুলো, সেই ভ্যাকসিনগুলো আমরা আমাদের অফিস থেকে সরবরাহ করি। এছাড়া আমাদের সরকারি যে প্রাপ্ত যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো আমরা তাদেরকে সরবরাহ করে থাকি। আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যাতে খাবারের ব্যবস্থা বা খাবারের পাত্র বা পানির পাত্র আলাদাভাবে রাখার জন্য। অনেক সময় দেখা যায় যে তাদের জায়গা সংস্থানের কারণে জায়গার অনেক সময় সংস্থান হয় না, আলাদা আলাদাভাবে তাদেরকে খাবারের বা পানির সরবরাহ করার জন্য এই জায়গার অভাবে অনেক সময় তারা দিতে পারে না। তবে আমরা পরামর্শ দিয়ে থাকি যাতে আলাদা আলাদা পানির এবং খাবারের সংস্থান করার জন্য। আমরা চাই যে উদ্যোক্তা হিসাবে মানুষজন যাতে উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠে, যাতে যে সবাই তো চাকরির পিছনে শুধু ছুটতে থাকে। আমরা চাই যে তারা যাতে উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠে। উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। তার একটা খামার যদি তৈরি করতে চায়, তাহলে তার ওইটা আগে তার প্রশিক্ষণ নেওয়া লাগবে, এরপরে সে খামার তৈরি করতে হবে। এই যে প্রশিক্ষণ, এটা আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হতে আমরা চেষ্টা করি আমরা প্রশিক্ষণ দেওয়ার। তার উদ্যোক্তা হিসেবে যদি গড়ে উঠতে চায়, নিজে যদি খামার দিতে চায়, আমি বলবো যাতে উপজেলা প্রাণী সম্পদ অফিসে তারা যাতে যোগাযোগ করে, আমরা যে প্রয়োজনীয় পরামর্শ আমরা তাদেরকে দিব। পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফল হওয়া সম্ভব না, তার প্রকৃত উদাহরণ সাবুল আহমদ। এই তরুণের স্বপ্ন একদিন তার খামার অনেক বড় হবে। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।